হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টার জেনারেল বিভাগের অর্থাৎ পাস কোর্সের হিস্ট্রি আপনাদের যে 5 নম্বরের 4টে প্রশ্ন থাকে, মোট 6টা প্রশ্ন থাকে তার মধ্যে 4টে প্রশ্ন আপনাদেরকে লিখতে হয়। তো 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 10টি 5 নম্বরের প্রশ্ন দেব। এই 10টি প্রশ্ন আপনারা ভালো করে পড়তে পারলেই আপনাদের যে 4টে প্রশ্ন লিখতে হয়, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 4টে প্রশ্ন লিখতে হয়, আপনারা কমন পেয়ে যাবেন। এই 10টা প্রশ্ন ভালো করে পড়লেই আপনারা এখান থেকে আপনাদের যে 4টে প্রশ্ন লিখতে হয়, আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আপনারা কমেন্টে লেখেন যে এটা কোন সিলেবাসের উপর। যেহেতু আপনাদের 6 সেমিস্টারে আপনাদের সিলেবাসে দুটো কিন্তু টপিক রয়েছে, দুটো কন্টেন্ট রয়েছে। একটা হচ্ছে সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, আর একটা আলাদা রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে যে সাজেশনে 10টা প্রশ্ন দেখাবো, সেই 10টা প্রশ্ন হচ্ছে এই সিলেবাসটার উপর। সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু আপনারা শিখতে পারবেন আশা করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে বন্ধুরা আপনাদেরকে যে সিলেবাসটা দেখালাম, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945, এই সিলেবাসের উপর আপনাদেরকে 10টা প্রশ্ন দেব। তো এই সিলেবাসের উপর আপনাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে দেখুন, এগুলো একটু ভালো করে দেখুন বন্ধুরা। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আপনারা যখন দোকান থেকে, কোনো পুস্তক দোকান থেকে, বই দোকান থেকে যখন আপনারা বইগুলো কিনবেন, এই সিলেবাস অনুযায়ী বইগুলো আপনারা দোকান থেকে কিনবেন। আপনাদের যে সমস্ত কলেজে সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945 এই সিলেবাসের উপর পড়াচ্ছি, আপনারা বই দোকান থেকে এই যে অধ্যায়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, চ্যাপ্টারগুলো দেখুন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এই চ্যাপ্টারগুলোকে ফলো করে আপনারা বই দোকান থেকে বইগুলো নেবেন। তারপরের চ্যাপ্টারটা দেখুন, নেপোলিয়ন বোনাপার্ট অ্যান্ড আফটার ম্যাথ। তো ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি খুব লং হবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, এটা আমি মনে করি। নেপোলিয়ন বোনাপার্ট অ্যান্ড আফটার ম্যাথ, সেকেন্ড যে আপনাদের চ্যাপ্টারটা রয়েছে এটা। তারপরের চ্যাপ্টারটা দেখুন, রেভলিউশন অফ 1830 অ্যান্ড 1848। তারপরে দেখুন, এজ অফ ন্যাশনালিজম, ইউরোপ বিটুইন 1914 থেকে 1939। তারপরে দেখুন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো এই যখন আপনারা বই দোকান থেকে বইগুলো কিনতে যাবেন, এই সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি আপনাদের যে সমস্ত কলেজে পড়াচ্ছে, যে টপিকগুলো আপনাদেরকে দেখালাম, যে চ্যাপ্টারগুলো আপনাদেরকে দেখালাম, এই চ্যাপ্টারগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে বইগুলো দোকান থেকে কিনতে হবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সেই 10টি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবেই, এই 10টা প্রশ্ন পড়লেই আপনাদের যে 6টা প্রশ্ন থাকে, 4টে প্রশ্ন লিখতে হয়, এই 4টে প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এখানে দেখুন বন্ধুরা, আপনাদের 2023 সালের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 5 নম্বরের প্রশ্নগুলো এসেছিল, সেই 5 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই। এই 5 নম্বরের প্রশ্নগুলো আপনাদের কোন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে, কটা করে প্রশ্ন নিয়েছে, সেটা সম্পর্কেও আপনাদেরকে দেখাই। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের যে সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি, সেই প্রশ্নগুলো আপনাদের কতটা কার্যকরী। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে ভালো করে পড়েই কিন্তু আপনাদের এই সাজেশনটা তৈরি করেছি। তো এখানে দেখুন বন্ধুরা, আপনাদের দেখুন এখানে 2023 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ছিল, আপনাদের যে পরীক্ষাটা হয়েছে হিস্ট্রির, দেখুন প্রথম যে প্রশ্নটা ছিল, ফরাসি বিপ্লবের কালে সন্ত্রাসের শাসনের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা দেখুন 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়ে কিন্তু 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছে। তারপরের প্রশ্নটা দেখুন, তৃতীয় নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। তৃতীয় নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও দেখুন 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছে। তারপরের প্রশ্নটা দেখুন,
প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতদূর দায়ী ছিল? এই প্রশ্নটাও দেখুন 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তারপরের প্রশ্নটা দেখুন 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে নিয়েছি। তো যেহেতু বন্ধুরা আপনাদের 6টা 5 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টে লিখতে হয়। দেখুন এখানে 4টে প্রশ্ন আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করেছি। প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের মধ্যে সবথেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আপনাদের 2024 সালে আসার মতো, সেই প্রশ্নগুলোকে বেছেই কিন্তু সাজেশনটা তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই যে সাজেশনে আপনাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি, আপনারা এই প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়বেন। এখান থেকেই আপনারা অনেক 2 নম্বরের প্রশ্ন লিখতে পারবেন এবং 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা সময় না নষ্ট করে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাই। এখানে দেখুন 5 নম্বরের কোশ্চেন সাজেশন হিস্ট্রি 2024 সালের জন্য দেখুন যে প্রথম প্রশ্নটা রেখেছি দেখুন, ফরাসি বিপ্লবের পেছনে আর্থিক সংকট কতটা দায়ী ছিল? তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রশ্নগুলো খাতার মধ্যে ভালো করে লিখে নিন। আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি, আপনারা খাতার মধ্যে সাথে সাথে লিখে নেওয়ার চেষ্টা করুন। এই প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদেরকে পড়তে হবেই। কেননা এই প্রশ্নগুলো আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটা দেখুন, তুমি কি মনে করো নেপোলিয়ন প্রকৃত অর্থে বিপ্লবের সন্তান ছিলেন? তুমি কি মনে করো নেপোলিয়ন প্রকৃত অর্থে বিপ্লবের সন্তান ছিলেন? এই প্রশ্নগুলোই বন্ধুরা আপনাদের বিভিন্ন সাজেশন বইয়েও কিন্তু ধরেছে। আপনাদের বিভিন্ন হিস্ট্রি জেনারেলের 6 সেমের যে সাজেশন বই পাওয়া যায়, যে নোটবুক পাওয়া যায়, সেই সাজেশন বইয়েও কিন্তু আপনাদের এই প্রশ্নগুলোই ধরেছে। অতিরিক্ত কিছু প্রশ্ন ধরেছে, সেই প্রশ্ন আপনাদের কিছু দিয়েছি লাস্টের দিকে, 3-4টে দিয়েছি। পারলে আপনারা ওই প্রশ্নগুলো পড়বেন। তো আগে বন্ধুরা আপনাদেরকে যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এই প্রশ্নগুলো আপনারা আগে অবশ্যই পড়বেন। আরও যদি সময় আপনারা পান, যদি আপনারা পড়তে সময় পান, তারপরে আপনারা আরও ওই অতিরিক্ত যে 4টি প্রশ্ন রেখেছি, ওই 4টি প্রশ্ন পড়বেন। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসনীয় ভূমিকা আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসনীয় ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট দিয়েছি, পরকে পর রিপিট দিয়েছি। তারপরে প্রশ্নটা দেখুন, ক্রিমিয়া যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ কারণ কি ছিল? ক্রিমিয়া যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ কারণ কি ছিল? এর সাথে আপনারা ক্রিমিয়ার যুদ্ধ শুরু হওয়ার ক্রিমিয়ার যুদ্ধের যে ফলাফলগুলো হয়েছিল, সেই ফলাফলগুলো একটু দেখবেন। জাতিসংঘের ব্যর্থতার কারণগুলিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ব্যাখ্যা করবে। জাতিসংঘের ব্যর্থতার কারণগুলিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে প্রশ্নটা দেখুন, মহানন্দা প্রভাবের ওপর একটি টিকা লেখো। মহানন্দা প্রভাবের ওপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্নটা দেখুন, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। ইউরোপীয় শক্তির সমবায়ের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ইউরোপীয় শক্তির সমবায়ের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও বন্ধুরা আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বারবার রিপিট দিয়েছি। এই প্রশ্নটাও আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বারবার রিপিট দিয়েছে। তারপরের প্রশ্নটা দেখুন, ইতালির মুক্তি আন্দোলনের কাউন্ট কাভুরের অবদান আলোচনা করো। ইতালির মুক্তি আন্দোলনের কাউন্ট কাভুরের অবদান আলোচনা করো। যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো, তার নীতি ব্যর্থ হয়েছিল কেন? যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো, তার নীতি ব্যর্থ হয়েছিল কেন? পূর্বাঞ্চল সমস্যা এবং রুশ তুর্কি যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। পূর্বাঞ্চল সমস্যা এবং রুশ তুর্কি যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে দেখুন অতিরিক্ত আরও যে 4টি প্রশ্ন আপনাদের জন্য রেখেছি, আপনারা যদি সময় পান তাহলে এই 4টি প্রশ্ন আপনারা পড়ার চেষ্টা করবেন। আগে আপনাদের এই যে 12টা প্রশ্ন দেখালাম, এই 12টা প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন। তারপরে যদি আপনারা সময় পান, আরও এই যে 4টি প্রশ্ন রেখেছি, এই 4টি প্রশ্ন আপনারা পড়বেন। এই জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা করো। বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করো। বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করো।
এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে 2টো প্রশ্ন লিখতে হয়। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে যতটা সম্ভব আপনাদের 10 নম্বরের খুব অল্প প্রশ্ন দিয়েই এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 10 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। মিউনিক চুক্তি ও তার গুরুত্বগুলি আলোচনা করো। মিউনিক চুক্তি ও তার গুরুত্বগুলি আলোচনা করো। তো অবশ্যই বন্ধুরা আপনারা এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। এই প্রশ্নগুলোই আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।